সকালবেলার কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে। সাদা মার্বেলের উপর প্রথম সূর্যের আলো পড়তেই মনে হয় সময় যেন থেমে গেছে। এটাই তাজমহল। কেউ বলে প্রেমের প্রতীক, কেউ বলে সম্রাটের শোকের স্মৃতি, আবার কেউ বলে এটি শুধু সমাধি নয়, বরং একটি সাম্রাজ্যের গল্প। মস্ত পণ্ডিতের আজকের আয়োজনে আমরা জানব একজন সম্রাটের জীবন, এক সম্রাজ্ঞীর প্রতি ভালোবাসা, ক্ষমতার উত্থান পতন, আর কিভাবে জন্ম নিয়েছিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে একটি। সাল 1592। লাহোরের রাজপ্রাসাদে জন্ম নিলেন এক রাজপুত্র, শাহজাহান। তার আসল নাম খুররাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন তীক্ষ্ণবুদ্ধির, সাহসী এবং শিল্পপ্রেমী। তরবারির পাশাপাশি তিনি শিখেছিলেন কবিতা, স্থাপত্য ও শাসননীতি। তার দাদা ছিলেন সম্রাট আকবর, আর বাবা ছিলেন জাহাঙ্গীর। অর্থাৎ ক্ষমতার রাজনীতি তার শৈশব থেকেই শুরু হয়েছিল। সাম্রাজ্যের সিংহাসন কখনো শান্তির জায়গা নয়, সেখানে প্রতিটি হাসির পেছনে লুকিয়ে থাকে এক ষড়যন্ত্র। রাজপরিবারের অভ্যন্তরীণ সংঘর্ষ পেরিয়ে 1628 সালে তিনি মুঘল সিংহাসনে বসেন। তার শাসনামলকে ইতিহাসবিদরা বলেন মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ। 1593 সালে জন্ম নেন আরজুমান্দ বানু বেগম, যাকে পৃথিবী পরে চেনে মমতাজ মহল নামে। তিনি ছিলেন বুদ্ধিমতী, শিক্ষিত ও নম্র স্বভাবের। রাজনীতি বুঝতেন, দরবারের শিষ্টাচার জানতেন এবং দরিদ্রদের সাহায্যে আগ্রহী ছিলেন। 1612 সালে তার বিয়ে হয় রাজপুত্র খুররামের সঙ্গে। এটা রাজনৈতিক কোনো সম্পর্ক ছিল না, বরং ব্যক্তিগত গভীর বন্ধনের সম্পর্ক ছিল। ইতিহাস বলে শাহজাহানের একাধিক স্ত্রী থাকলেও মমতাজই ছিলেন তার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী। তিনি প্রায়ই সব সামরিক অভিযানে স্বামীকে সঙ্গ দিতেন। রাজনীতি বদলায়, সাম্রাজ্য ভেঙে যায়, কিন্তু কিছু ভালোবাসা সবসময় সময়ের বাইরে দাঁড়িয়ে থাকে। শাহজাহান এবং মমতাজের সম্পর্ক ছিল বন্ধুত্ব, ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের। তাদের সংসারে জন্ম নেয় 14টি সন্তান, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় প্রেমের গল্পগুলোর মতো এখানেও ছিল সুখ সাময়িক। 1631 সালে দক্ষিণাত্যের সামরিক অভিযানের সময় সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজ মারা যান। শাহজাহান ভেঙে পড়েন। দরবারে কয়েক মাস তিনি অনুপস্থিত ছিলেন। সম্রাটের চোখের নিচে নাকি কালো স্থায়ী দাগ পড়ে যায়, এমন লোককথাও প্রচলিত রয়েছে। শোক থেকে জন্ম নিল এক স্বপ্ন। মমতাজের মৃত্যুর পর শাহজাহান প্রতিজ্ঞা করেন এমন এক সমাধি নির্মাণ করবেন যা পৃথিবী আগে কখনো দেখেনি। 1632 সালে শুরু হয় নির্মাণ। 20,000-এর বেশি দক্ষ কারিগর, স্থপতি ও শিল্পী কাজ করেন। পারস্য, মধ্য এশিয়া ও ভারতীয় নকশার মিশেলে তৈরি হয় এক অনন্য স্থাপনা। মার্বেল পাথর আসে রাজস্থানের মকরানা অঞ্চল থেকে। হাতি, গরুর গাড়ি, বিশেষ পুলি, এক বিশাল প্রকৌশল ব্যবস্থায় পাথর আনা হতো। প্রথমে তৈরি হয় বিশাল ভিত্তি, কারণ যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যকে শতাব্দীর পর শতাব্দী ধরে স্থির রাখতে হবে। তারপর উঠে আসে মূল সমাধি, 4 কোণায় 4টি মিনার এবং বিশাল গম্বুজ। মার্বেলের দেয়ালে সূক্ষ্ম ফুলের নকশা, কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি। মূল সমাধি প্রায় 1648 সালে সম্পন্ন হয়, আর পুরো কমপ্লেক্স শেষ হতে সময় লাগে 1653 সাল পর্যন্ত। তাজমহলের সৌন্দর্যের কথা বর্ণনা করে শেষ করা যায় না। ভোরের আলোয় গোলাপি, দুপুরে উজ্জ্বল সাদা, চাঁদের আলোয় রূপালি। তাজমহলের সৌন্দর্য শুধু বাইরের নয়, ভিতরে মার্বেল দিয়ে কোনায় কোনায় যে ডিজাইন লুকিয়ে আছে তার গাণিতিক সমতা বলার অপেক্ষা রাখে না। আজ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে তাজমহল অন্যতম। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসে, প্রেমিক যুগল, ইতিহাসপ্রেমী, স্থপতি, সাধারণ পর্যটক। কারো কাছে এটি স্বপ্নের ছবি, কারো কাছে ইতিহাসের জীবন্ত সাক্ষী। কিন্তু সময়ের সাথে সাথে দেখা দিয়েছে নতুন শঙ্কা। বায়ু দূষণে মার্বেল হলদেটে হয়ে যাওয়ার আশঙ্কা, শিল্প কলকারখানার ধোঁয়া, অতিরিক্ত পর্যটকের চাপ এবং সম্প্রতি বছরগুলোতে গম্বুজ ও মিনারের আর্দ্রতা ও সিফেজ সমস্যা ধরা পড়েছে, যা সংরক্ষণ কাজ এখন চলছে। সরকার আশেপাশের দূষণ নিয়ন্ত্রণে মনিটরিং বাড়িয়েছে। যে মানুষ পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাধি তৈরি করেছিলেন তার শেষ জীবন ছিল নিঃসঙ্গ। তার ছেলে আওরঙ্গজেব ক্ষমতা দখল করে তাকে আগ্রার দুর্গে গৃহবন্দী করে রাখেন। জনশ্রুতিতে রয়েছে জীবনের শেষ বছরগুলোতে শাহজাহান দূর থেকে তাজমহল দেখেই কাটিয়ে দিয়েছেন। 1666 সালে তার মৃত্যু হয়। তার দেহ এনে মমতাজের পাশেই সমাহিত করা হয়, যেন মৃত্যুর পর আবার মিলন ঘটে। সাম্রাজ্য একদিন শেষ হয়ে যায়, রাজা মারা যায়, কিন্তু অনুভূতিগুলো সময়ের উপরে উঠে যায়। তাজমহল শুধু এক নারীর সমাধি নয়, এটি ভালোবাসা, শোক, ক্ষমতা আর মানবিক স্মৃতির স্থাপত্য। আজও যখন সূর্যের আলো সাদা মার্বেল পাথরের উপর পড়ে, তখন মনে হয় একজন সম্রাট তার ভালোবাসাকে ধরে রাখতে চেয়েছেন সময়ের শেষ সীমা পর্যন্ত। ইতিহাসের পাতায় অনেক রাজা এসেছে গেছে, কিন্তু
ভালোবাসাকে যিনি পাথরের রূপ দিয়েছিলেন তার গল্প আজও দাঁড়িয়ে আছে তাজমহলের গম্বুজের নিচে।